সাংবাদিক, লেখক, গায়ক, তারপরে এখন নিউ ইয়র্কে বিরাট বড় চাকরি করে তানভীর তারেক সাহেব। বলে প্রায়শই আমি উল্টাপাল্টা বলি রে ভাই, কিন্তু অনেকেই বলে যে কি দরকার বলার, কিন্তু কিছু কিছু কথা বলতে হয় এই জন্য যে আপনি কাউকে ছোট করে কাউকে বড় করতে পারেন না, তাই না? আমি এখন শাকিব খানকে বড় করতে যাই কি আমি ঋষুকে ছোট করতে পারি, বা আমি শাকিব খানকে বড় করতে যাই সিয়ামকে ছোট করতে পারি না। এটা আমার কোনো অধিকার নাই। আমি সাকিবকে বড় করতে চাই করতে পারি, সাকিবের বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে বুঝাইতে পারি যে সাকিব এইটা করছে ওইটা করছে, কিন্তু সাকিবকে বড় করতে যেয়ে তো আমি নিশোকে ছোট করতে পারি না বা সিয়ামকে ছোট করতে পারি না। এই তানভীর তারেক সাহেব, ওনারা অনেকেই চামচা বলে, অনেকে ক্রিঞ্জেল্লা পার্টি বলে। ওনার পপুলারিটি কত লোক আছে জানি না। ওনার একটা স্ট্যাটাস দেখলাম, এই তো আমি তো চশমাটা খুইলা পড়ি কারণ একে সান আসতেছে, তারপরে ব্ল্যাক স্কিন। লিখছে তানভীর তারেক আজ থেকে একদিন আগে, তানভীর তারেক ইজ উইথ রায়হান রাফি। কি লিখছে? মানি হাইস্ট বা স্কুইড গেম বা এই জনরার সাথে মেলানোর চেষ্টা করবে। আমি নিজেই বুঝলাম না ভাই, লেখাপড়া তো জানি না, তো এটার মানেটা কি আমি বুঝলাম না। কেউ যদি বুঝেন একটু আমার জানান। আমি যেটা জানি না সেটা নিয়ে অপারগতা জানাইতে আমার কোনো দ্বিধা নাই। যাক, আসল ঘটনা সে কী লিখছে, কিন্তু রায়হান রাফি সেখানে দর্শকরা আস্থা পায়, ওকে ঠিক আছে। অ্যাডাপশন হলেও যেখানে নিজস্ব ম্যারিট থাকে, গল্পের সুতোটাও মিলাতে পারে, এটাই রাফির প্রতি দর্শকের বিশ্বাস। এটাও ঠিক কথা বলছে। অ্যাডাপশন বলতে উনি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন শর্টস বা বিভিন্ন সিকোয়েন্স আইনা অ্যাডাপ্ট করে তার ছবিতে দেয়, মানুষ সেটা অ্যাকসেপ্ট করে, এটাও ঠিক আছে। পাশাপাশি মানে পরবর্তী প্যারাগ্রাফ লেখছে, পাশাপাশি শাকিব খান যে হিরে চিনতে ভুল করে না তার প্রমাণ হলো রাফিকে সে তার গ্রিপে আনার চেষ্টায় আছে, বা রাফিকে তার গ্রিপে রাখার এই চেষ্টাটা। মানে পরিষ্কার বাংলায় যদি বুঝান যে শাকিব খান এটা বুঝে ফেলাইছে যে রাফি ছাড়া সে চলতে পারবে না, এবং এই জন্য শাকিব খান রাফিকে গ্রিপে রাখতে চায়। মানে এই বদমাইশ লোকটা রাফিরে বড় করতে যায় সাকিবরে ছোট করলো। কীভাবে আমি বুঝাই দিই? সে বললো শাকিব খান রায়হান রাফিকে গ্রিপে রাখতে চায়। আমরা যদি অতীতে যাই, শাকিব খান কি রায়হান রাফির কাছে গেছিল তুফান ছবি করার জন্য? রায়হান রাফি যে আগের ছবিটা পলার নাকি একটা হিট করছে ছবি, তারপরে রাফি কেন শাকিব খানের কাছে আসলো? রাফি তো শাকিব খানের প্রোডাকশনের ছবি করে নাই, বা রাফিকে শাকিব খান ডাইকে আনে নাই যে ভাই তুমি এত বড় হিট ডাইরেক্টর, আমার এই একটা ছবি করো। রাফি গেছে ইন দ্যাট সেন্স যে পলান যত হিটই হোক, এটা ইন্ডাস্ট্রি হিট হয় নাই, হিট ছবি, ওকে হিট ছবি। কতটুকু হিট হয়েছে, কত টাকা ব্যবসা করছে তার প্রমাণ সেই প্রোডাকশন আর পরে ছবি বানাইতে পারে নাই। কিন্তু রাফি যখন তুফান বানাইছে আলফাইরা দিয়া, তুফান কিন্তু বানানোর পরে আলফাই দাগিও বানায় ফেলাইছে এবং এখন তাণ্ডব বানাচ্ছে। তার মানে শাকিব খান একটা ফ্যাক্টর। শাকিব খানের অবস্থা এত দৈন্যতায় যায় নাই যে শাকিব খানকে এখন রাফির ছবি করতে হবে। রাফির ছবি যদি সে না করে তাহলে শাকিব খান আর থাকতে পারবে না, শাকিব খান ডাউন হয়ে যাবে, শাকিব খানের পপুলারিটি কমে যাবে। এটা কি সত্য কথা? না, এটা সত্য না। শাকিব খান প্রমাণ করে দিছে তো, বরবাদের মতো নতুন একটা ডাইরেক্টর এরা ছবি করে ফাটায় ফেলাইছে। তাণ্ডবের যে হাইপ উঠছে আজকে আপনার টিজার নিয়ে, সেটা দেখে আমরা সবাই লাফালাফি করতেছি যে এটা তো সাকিবের ক্রেজে, এটা কি রাফির ক্রেজ আপনারা মনে করেন? এই বিয়া তানভীর তারেক বলছে রাফির ক্রেজ। একটা টিজার, একটা 1 মিনিটের টিজারে শাকিব খান নাই, খালি মুখোশ পরে এরকম করছে। 1 মিনিট পরে শাকিব খান আসছে, তারপরে টিজার এত চলছে। কারণ কি জানেন? ওই যে এরকম করে মুখোশ পরে যে করছে লোকটা, এটা শাকিব খান। আপনি এখান থেকে কাটটু শাকিব খানরা বাদ দিয়ে একটা বানান না, একটা বানাইয়া দেখায় দেন। আপনার সুরঙ্গও বানাইছেন এই লিশুর মতো ছেলেকে দিয়ে। লিশু একটা সুপারস্টার নাটকের, কি আহামরি ব্যবসা করে ফেলাইছেন। প্রিয়তমার সাথে পারেন নাই তো। আপনি ভালো ডিরেক্টর, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কোনো মানে দ্বিমত নাই। কিন্তু আপনি এমন কোনো ডিরেক্টর বাংলাদেশে হন নাই যে আপনার নামের উপরে ছবি চলে। নো, বাংলাদেশে আপনি হন নাই। এটা একসময় ছিল শহীদুল ইসলাম খোকন,
একসময় ছিল মালেক আফসি, নামের উপর ছবি চলতো, সেই দিন এখন নাই। আর রোহিত শেট্টির মতো লোক তার ওই যে ছবি লাস্টেরটা অজয় দেবগানের সাথে চালাইতে পারে নাই, কারণ একটা ছবি চলতে হলে সেখানে আর্টিস্ট লাগে, গল্প লাগে, মেকিং লাগে। অবভিয়াসলি ডাইরেক্টর ইজ দ্য মেইন কি পার্ট রোল করে, মেইন চাবিটা তার কাছে থাকে। রায়হান রাফি ভালো ডিরেক্টর, তাকে প্রশংসা করেন, কিন্তু মিয়া আপনি যে চামচামি করতেছেন আপনার লাভটা কি? আপনি তো রাফি গান গাইব না, আপনার লেখা গানে রাফির ছবিতে দিবে, এসব চামচামি ছাড়েন। শাকিব খানকে যে আপনি পছন্দ করেন না এটার প্রমাণ বহুবার পাওয়া গেছে, বহুবার। আমি অনেক ভিডিও বানাইছি, আপনাকে গালবন্ধ করছি, আপনার তো শিক্ষা হয় নাই। আপনি রাফিরে প্রশংসা করেন, করতে থাকেন না, রাফিকে বাংলাদেশের এটলি কুমার বানায় দেন, রাফিকে বাংলাদেশের এটলি কুমার বানায় দেন, আমাদের কোনো আপত্তি নাই। ওখানে সাকিবের নামটা আপনি কেন আনেন? সাকিব রাফিরে হাতে রাখছে, গ্রিপে রাখছে না, যে সাকিব রাফিরে গ্রিপে রাখতো তাহলে সাকিব বরবাদ করতো না, তাহলে সাকিব আরেকটা ছবি দিত রোজার ঈদে রায়হান রাফিরে দিয়েই, কারণ ওই প্রডিউসার সাকিবের কাছেই আছে, সাকিব কারো গ্রিপে থাকে না। সাকিব আজকে যে জায়গায় আসছে, সাকিবের নিজস্ব চেষ্টা, একাগ্রতা, প্রচেষ্টা, অধ্যবসায় সব কিছু দিয়ে আসছে, আর একদিনে সাকিব হয় নাই। রাফিকে সাকিব ইন্টারন্যাশনাল আর্টিস্ট বানায় নাই। সাকিবের যদি চেঞ্জিং আইসা থাকে ইন্টারন্যাশনালি, বা সেই তথাকথিত বাংলাদেশের ড্রয়িং রুমের আর্টিস্ট যদি সাকিবের প্রতি মানে সিনেমা দেখতে আগ্রহ হয়, তাহলে সেটা প্রিয়তমা দিয়া, তুফান দিয়া না, প্রিয়তমা, তারপর রাজকুমার। রাজকুমার কতটুকু চলছে সেই বিতর্কে গেলাম না। প্রিয়তমা রাজকুমারকে দিয়া সাকিব খান সমস্ত দর্শকদের এই লাইনে আনছে, মানে সিনেপ্লেক্সে ঢোকায় যে সাকিবের ছবিও চলে, সাকিব একটা ভালো আর্টিস্ট, এর ক্রেডিট যদি দিতে হয় আপনি হিমেল আশরাফে দেন। আপনি চামচামি করেন না রায়হান রাফির সাথে, অসুবিধা নাই তো, সারাদিন তার বন্দনা করতে থাকেন, সারাদিন করতে থাকেন, বাট ইউ হ্যাভ নো রাইট টু কম্পেয়ার এনিথিং উইথ সাকিব খান অ্যান্ড রায়হান রাফি। রায়হান রাফির জায়গায় রায়হান রাফি আজকে এত আলোচনা হয়, সাকিব খানের ছবি বানাইছে দেখে রায়হান রাফি সুরঙ্গ বানায় নাই, কয়টা আলোচনা হয়েছিল ভুলে গেছেন? রাফি মাঝখানে কি নাম ছবিটার ব্ল্যাক মানি করে নেই, জানেন? খবর রাখেন এই মিয়া, খবর রাখেন মিস্টার তানভীর তারেক, যে ব্ল্যাক মানি কত টাকার ছবি, কত টাকা ব্যবসা করছে বন্ধুরা। 1,30,00,000 টাকার ছবি বঙ্গ থেকে শোনা, টোটাল ব্যবসা করছে 29 লক্ষ টাকা। মানে বঙ্গর পুন মাইরা বঙ্গরে সিল মেরেছে, বঙ্গ বইয়া গেছে, মানে এমন ফ্লপ হয়েছে, বইয়া গেছে। তো রাফিনা বহুত বড় ডিরেক্টর, কাস্টিংও তো ভালো ছিল, পূজাচেরি ছিল, রুবেলের মতো স্টার ছিল। 1,30,00,000 টাকার ছবি 29 লাখ টাকা ব্যবসা করে, বঙ্গর মাথায় হাত। রাফি যদি রোহিত শেট্টি হয়, রাফি যদি এটলি কুমারী হয়, তাহলে ব্ল্যাক মানির অবস্থা হইল কেন বলেন? আপনি উত্তরটা দেন মিস্টার চামচা, বলবো আপনাকে, হ্যাঁ চামচাই, মিস্টার চামচা তানভীর তারেক না তারিক কি জন্য নাম, আমেরিকায় বসে আছেন, ওখানে থাকেন, সাকিব নিয়ে কোনো কথা কইবেন, সাকিব যদি খেইপা যায় আপনার কপালে দুঃখ আসবে। ওরা আপনার মুখে সাকিবের কোনো প্রশংসা শুনতে চায় না, তো কোনো দরকার নাই, আপনার মতো লোকের প্রশংসা করার কোনো দরকার নাই। সাকিবের প্রশংসা করার মতো কাজ সাকিব করে যাচ্ছে, অনেক ইউটিউবাররা, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা তার প্রশংসা করে যাচ্ছে, আপনার প্রশংসা করার দরকার নাই। আপনি রাফির প্রশংসা করেন, তার বাড়িতে যেয়া তার প্রশংসা করতে থাকেন, আপনার স্ট্যাটাসে যেয়া দিন রাত রাফির সম্বন্ধে লিখতে থাকেন, কোনো আপত্তি নাই, বাট ডোন্ট আটার সাকিবস নেম অন ইয়োর স্ট্যাটাস, একদম সাবধান করে দিলাম। এরপরে কিন্তু মুখ খুলে গালাগালি করবো, স্টেট বলে দিলাম তার ভিতরে। আপনাকে আরো কয়েকবার বলছি এই কথাগুলো, আপনি শোনেন না, আপনি ঘুরে মিলে খালি ছিদ্র খুঁজেন। এত ছিদ্র খুঁজে বেড়ান কেন? ছিদ্রের কি অভাব পড়ছে নাকি আমেরিকায়? বাংলাদেশে ছিদ্র খুঁজতে হয়, এই ছিদ্র খোঁজা বন্ধ করেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খুদা হাফেজ।